হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের নতুন নতুন কমেন্ট যে করেন, আমি কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ, উত্তর দেওয়ার চেষ্টা করি এবং উত্তর দেই। তো যা হোক, ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটির ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলি মালদ্বীপ সম্পর্কে। তো আসলে মালদ্বীপ যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন মনে করেন, তারা আসতে হলে সব সময় ভেবে চিন্তে বুঝে শুনে আসবেন। আর বড় কোম্পানি ছাড়া আসবেন না। ছোটো মোটো মনে করেন যে টেন্টু ফেন্টু কোম্পানিতে আসলে মনে করেন যে আপনার দেখা গেলো যে ওইরকম বেতনও না, তারপরে আপনার মনে করেন যে কাজকর্ম একটু কষ্টের হবে। তো যাই হোক, যারা আসেন দেখে শুনে আসবেন। আর ভিডিওটি দেখতে থাকেন। একটা ব্যক্তি মনে করেন যে দেখেন, এই যে ড্রাইভার গাড়ি নিয়ে মনে করেন গাড়ি ফাঁসিয়ে দিছে। তো গাড়িটি মনে করেন যে উঠানোর চেষ্টা করতেছে, এক পর্যায়ে গাড়িটি উঠেই যাবে। তো যাই হোক, আপনাদের আসলে যে মেইন বিষয়টা, একজন আমাকে প্রশ্ন করছিল যে আসলে ভাই এই কোম্পানির ভিসা নাকি আপনি ফ্রি ভিসা, এটা কীভাবে বুঝবো? আসলে এটা বোঝার জন্য মালদ্বীপ আপনি কিছু কিছু বড় বড় কোম্পানি আছে, ঠিক আছে? এই কোম্পানিগুলো ছাড়া মনে করেন যে এই যত আপনার মোটামুটি আছে কোম্পানি অনেক আছে, এর মধ্যে বিভিন্নভাবে আর মনে করেন যে কলা কৌশল করে মনে করেন যে লোকগুলো নিয়ে আসে। তো বড় বড় যে কোম্পানিগুলো আছে মনে করেন মালদ্বীপের ভিতরে, তো আমার জানা সূত্রে মনে করেন, তো আপনার এমটিসিসি, আরডিসি, আরসিসি, আর আপনার বিলা কোম্পানি আছে, এমটিসিসি আছে, আর দ্বিতীয়ত আপনার লিউ কোম্পানি আছে, সাসি কোম্পানি আছে, এলিয়া কোম্পানি আছে, আর আপনি এরকম আছে বিভিন্ন বিলা কোম্পানি আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে। তো আপনারা মোবাইলে সার্চ দিবেন, গুগলে যা সার্চ করবেন মালদ্বীপ সম্পর্কে সার্চ করলেই আপনি কোন কোন কোম্পানি স্ট্যাবলিশ কোম্পানি অটোমেটিকলি আপনি গুগল থেকে দেখতে পারবেন। আরেক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই ভিসা কীভাবে চেক দেবো। ভিসা চেক দেওয়ার জন্য আপনি প্রথমে যাবেন গুগলে। গুগলে যে ওখানে শুধু আপনার মনে করেন যে ভয়েস আছে, ভয়েসে বললেই হবে যে ভিসা চেক। ভিসা চেক করলে যে একটা আপনার পয়েন্ট আসবে, ওখানে শুধু ভিসার যে নাম্বার, পাসপোর্ট নাম্বার, নাম দিবেন, তাহলে বুঝতে পারবেন যে অনলাইনে আপনার দেওয়া আছে কিনা জিনিসটা। অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন। আর যদি না বুঝেন, তাহলে ভিসা নিয়ে আপনি মনে করেন যে আপনাদের বাজারে কম্পিউটার দোকানে যাবেন। দোকানে যে কম্পিউটার ভাইকে বললে হবে যে ভাই ভিসাটা একটু চেক করে দেন, তারা অটোমেটিকলি চেক করে দিব। তো সবচেয়ে বড় বিষয়, তো যাই আসেন ভাই, একটা অনুরোধ দিকে শুনে মালদ্বীপ আসবেন। আসলে মালদ্বীপ অনেক লোক ফ্রি বেশি আইসা নিয়ে মালে বৈশা রয়েছে, কাজকর্ম পাইতেছে না ভাই, ঠিক আছে? আর পুলিশও যদি ধরতেছে, ধরার পর ধরে ধরে পাঠিয়ে দিতেছে। তো এই জন্য আপনাদের সবাইকে আমি একটা অনুরোধ করব, আপনার যে কেউ আসেন ভাই, সব সময় ভাইবেছেন তার অনেক টাকা দিয়ে আসেন ভাই। মালদ্বীপ ভাই অনেক কষ্টের টাকা ভাই, কেউ সুদে আসেন, কেউ আবার ধার দেনা করে আসেন, কেউ জায়গা বিক্রি করে আসেন। তো যে আসেন মনে করেন ভাই, অনুরোধ সবসময় দেখে শুনে আসবেন। মালদ্বীপ ভালো হয়, মালদ্বীপ খারাপ না, ভালো কোম্পানিতে বললে ভালো বেতন পাওয়া যায়। আর সবচেয়ে চেষ্টা করবেন এক্সকাভেটর, ড্রাম ট্রাক ড্রাইভার, লোডার ড্রাইভার, ক্যারান ড্রাইভার, ঠিক আছে? এই সমস্ত অপারেটর ড্রাইভারতে আসার চেষ্টা করুন ভাই। লেবার আসলে ভাই, লেবারি করতে করতে ভাই শান্তি পাবেন না ভাই। এই জন্য ভাই আপনার ড্রাম ট্রাক, ক্যারান হোক, এক্সকাভেটর হোক, মানে ভেকো আর কি মনে করেন বাংলাদেশ যেটা বলে, লোডার, এই সমস্ত বড় বড় বিষয় আসবেন। তো চাইলে আমার এটা ভালো লাগলে সব সাবস্ক্রাইব পাশে